দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল যে আছে সেখান থেকে আমরা সিজিগি পরীক্ষায় টিকা পড়ে সিজিগি সেই বিষয়টা আমরা ভালো করে আলোকপাত। সিজিগি টিকা পড়লে কি লিখবে? প্রথমে তোমরা লিখবে অর্থ। কি লিখবে? অর্থ। তাহলে গিক শব্দ সিজিগি কথার অর্থ, এটা লিখতে হবে। গিক শব্দ সিজিগি কথার অর্থ হচ্ছে তোমার যোগবিন্দু। ওটা তুমি লিখছো অর্থ যোগবিন্দু। এবার হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞায় কি লিখবে? সংজ্ঞায় লিখবে সূর্য, পৃথিবী ও চাঁদের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করলে তাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সিজিগি বলে। এটা তুমি লিখে দিচ্ছ সিজিগি। এবার হচ্ছে তোমার সময়কাল, তারপর পয়েন্ট করবে। কি করবে? সময়কাল মানে কখন লক্ষ্য করা যায়? প্রতি মাসে, মানে চাঁদের পরিক্রমণে প্রতি মাসে দুবার করে তোমার সিজিগি অবস্থান লক্ষ্য করা যায়। সময়কালটা লিখবে, একটা হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তোমার সিজিগি লক্ষ্য করা যায়। সিজিগি অবস্থান লক্ষ্য করা যায়। তারপরে করতে হবে শ্রেণী বিভাগ। অবস্থান অনুসারে সিজিকে দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে কি কি ভাগ করা হয়? একটা হচ্ছে তোমার সংযোগ অবস্থান, আর একটা হচ্ছে প্রতিযোগ অবস্থান। তাহলে 2 নম্বরে হচ্ছে প্রতিযোগ আর 1 নম্বর হচ্ছে সংযোগ অবস্থান। এবার দুটোর আগে যে ছবিটা এঁকে নিই, ছবিটা আঁকলেই তোমার কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আছে সংযোগ অবস্থান। একই সরলরেখা অবস্থিত। আর জলরাশি, এটা চাঁদ, এটা পৃথিবীটা সূর্য বোঝা যাচ্ছে। এদিকে দেখ বাবা, দেখো তাহলে প্রথমে সংযোগ অবস্থানটা দেখো। সংযোগ অবস্থানে তাহলে সূর্য আর চাঁদ পৃথিবীর একই দিকে অবস্থিত। এইটা অবস্থিত কোন সময় হয়? অমাবস্যা তিথিতে। তো সংযোগ অবস্থান হচ্ছে অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য অবস্থান করে। এই অবস্থান করার ফলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ শক্তি পৃথিবীর ওপর পড়ে। এই সরল রৈখিক অবস্থানকে বলা হবে সংযোগ অবস্থান, যেটা আমরা কি জানলাম, অমাবস্যা তিথিতে এই অবস্থান লক্ষ্য করা যায়। অমাবস্যা তিথিতে এই অবস্থান লক্ষ্য করা যায়। অপরদিকে প্রতিযোগ অবস্থান দেখো, পৃথিবী হচ্ছে মাঝখানে অবস্থিত, একদিকে সূর্য আর একদিকে চাঁদ। তাহলে সূর্যের এদিকে পৃথিবী যে অংশে থাকছে সেদিকে জলরাশি টানছে, আর অপরদিকে চাঁদও মিলিত আকর্ষণ, চাঁদের এদিকে অংশ জলরাশি টানছে। তাহলে পৃথিবীর দুই দিকে অবস্থান হওয়ার জন্য দুজনেই জলরাশিকে টানছে, কিন্তু সূর্যের তুলনায় পৃথিবী কাছে, এই চাঁদ কাছে অবস্থিত বলে চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর উপরে বেশি। সেই জন্য চাঁদের আকর্ষণ শক্তির কারণের জন্যই মূলত পৃথিবীতে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়।
তাহলে এর তুলনায় প্রতিযোগ অবস্থানটা কোন সময় হয়েছে? পূর্ণিমা। প্রতিযোগ অবস্থানটা লক্ষ্য করা যায় কোন সময়? পূর্ণিমা তিথিতে। তাহলে পূর্ণিমা তিথির সময় পৃথিবীটা মাঝখানে থাকে, একদিকে চাঁদ থাকে, আর একদিকে সূর্য থাকে। এর ফলে মিলিত আকর্ষণ শক্তি অমাবস্যা তিথির তুলনায় জোয়ারের প্রাবল্যটা অনেকটা কি হয়? কম হয়। কেন কম হয়? বললাম দুদিকে থাকার জন্য। তাহলে এইটা তোমাকে কি করতে হবে? টোটাল যে সিজি কি পড়ে এই সম্পর্কে তাহলে অর্থ লিখতে হবে, সংজ্ঞা লিখতে হবে, সময়কাল লিখতে হবে, শ্রেণীবিভাগ লিখতে হবে। এই 3 নম্বরে পড়ে, 3 নম্বরে এই ছবি তোমাকে এইটা করতে হবে।